আগামীকাল অর্থাৎ 18ই মে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির বৈঠক। প্রায় 1.5 মাস পর এই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে, যার সভাপতিত্ব করবেন চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়। সুব্রত, আগামীকাল কোর কমিটির যে বৈঠক হতে চলেছে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার, সেখানে কি উপস্থিত থাকবেন অনুব্রত মণ্ডল, কাজল শেখরা? দেখো, একেবারেই যেটা আশিস বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে যে রাজ্য থেকে যে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে কোর কমিটি, তারপরে কিন্তু তিনি কোর কমিটির বৈঠক দেখেছেন এবং সেখানে কিন্তু প্রত্যেককে হোয়াটসঅ্যাপে যেমন জানানো হয়েছে তেমনি পার্সোনালি কিন্তু জানানো হয়েছে এবং সকলেই কিন্তু থাকবেন বলে কিন্তু জানিয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়। তবে এর আগেও আমরা দেখেছি কোর কমিটির যে বৈঠক, সেখানে কিন্তু কাজল শেখকে কিন্তু দেখা গেছে প্রশ্ন তুলতে যে 19 এপ্রিল কেন হয়নি, কোর কমিটির বৈঠক হয়নি, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছিলেন। তারপরেও কিন্তু দেখা গেছে যে কোর কমিটির বৈঠক হয়নি, সেটা নিয়ে সরব হয়েছিল। কিন্তু সেখানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা থেকে শুরু করে সকলেই কিন্তু বৈঠক না হওয়া নিয়ে কোনো কারণ দেখিয়েছিলেন, যে শুধু যে বৈঠক হচ্ছে না এমনটা না। কিন্তু এই নতুন যে কোর কমিটি যে গঠে দেওয়া হলো, যে সেখানে 7 জনের জায়গায় আরো 2 জন করে দেওয়া হলো, সেখানে নতুন করে যে বৈঠক আগামীকাল হতে চলেছে, সেখানে কি একই সঙ্গে 2 জনকে দেখা যাবে, সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে যেমন প্রশ্ন উঠছে, তেমনি তৃণমূলের অন্দরেও কিন্তু প্রশ্ন উঠছে। এর আগেও তো কোর কমিটির এইরকম বৈঠক ডাকা হয়েছিল, কিন্তু সেখানে কাজল শেখ বা অনুব্রত মণ্ডল কেউই উপস্থিত হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে শেষ পাওয়া খবর কে? কেশব মণ্ডল ওরফে অনুব্রত মণ্ডল, তিনি কি জানিয়েছেন কালকে যাচ্ছেন? দেখো, এখনো পর্যন্ত দলীয় যে সূত্র, সেখানে কিন্তু জানা যাচ্ছে যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু উপস্থিত থাকবেন এবং সেখানে যেহেতু চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের কিন্তু তিনি দলের কর্মী এবং তিনি যেহেতু মোস্ট সিনিয়র লোক, সেখানে যেহেতু জানিয়েছেন সেখানে কিন্তু থাকার কথা রয়েছে। যদি না থাকে তাহলে কিন্তু সমীকরণ অন্যদিকে যাবে বলে মনে করছে। যদিও এই যে কোর কমিটি ঘোষণা, তারপরেই কিন্তু যে জেলা সভাপতি পদ হারানো, এই বিষয়টিকে কিন্তু দুটি গোষ্ঠীদ্বন্দ্ব বলেই মনে করছে রাজনৈতিক মহল। একদিকে কাজল শেখ অনুগামীরা এটাকে নিজেদের জয় বলে দেখছেন, অন্যদিকে অনুব্রত মণ্ডলের পাশে থাকা সোশ্যাল মিডিয়ায় যে বার্তা দেখা গেছে, এক কথায় বলা চলে যে গোষ্ঠীদ্বন্দ্ব। অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে ফিরে আসার পর থেকে যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু এই যে কোর কমিটি তৈরি হলো, সেখানে কিন্তু নতুন করে মাত্রা দিয়েছে। এখন দেখার বিষয় যে গতকালকে যে মিটিং রয়েছে, সেখানে এই বিরোধান যে নেতা উপস্থিত থাকেন কিনা। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুব্রত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।